কোচবিহারের নিখোঁজ বিজেপি মণ্ডল সভাপতি। পুলিশের বিরুদ্ধে সিতাই থানাতে অভিযোগ ওই নেতার স্ত্রীর। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি দুপুর বেলায় বাড়ি থেকে বেরোনোর পরে সিতাই বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি সুকুমার বর্মনকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। থানায় এসে খোঁজ নিলেও তার দেখা মেলেনি বলে দাবি তার স্ত্রী শিবানী বর্মনের। দলের নেতার খোঁজে থানায় এসেছিলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিউটি রায়। সিতাই থানার আইসি দীপাঞ্জন দাসের সঙ্গে তারা দেখাও করেন। আইসি তাদেরকে জানান সুকুমার বর্মনকে তারা গ্রেপ্তার করেননি। এরপরেই রাতে সিতাই থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। পরিবারের অভিযোগ, মোটর বাইকে করে দুপুর 2:30 নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন সুকুমার বর্মন। শিলদুয়ার জুনিয়র হাই স্কুলের সামনে তাকে পথ আটকায় পুলিশ। তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। সুকুমারের খোঁজে সিতাই থানাতে হাজির হয় পরিবার। আশেপাশের এলাকাতে খোঁজ করলেও তার কোনো খোঁজ মেলেনি। দুপুর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণেই পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। কোচবিহারের বিভিন্ন বিধানসভায় বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। সিতাই বিধানসভায় আদাবাড়ি গ্রাম পঞ্চায়েত জেলার জন্য সুকুমার বর্মনকে আটক করা হয়েছে। বিজেপি কোচবিহার জেলা সম্পাদক বিউটি রায় বলেন, প্রতিটি বিধানসভায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। কি বলেছেন শুনবো। প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বিধানসভায় কম বেশি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সেই রকম এখন সিতাই বিধানসভার পালা শুরু করে দিয়েছে। এখন ওরা প্রতিনিয়ত যেভাবে প্রত্যেকটা বিধানসভায় চালাচ্ছে, সিতাই বিধানসভায় সেরকমটা শুরু হয়নি, এখন ওরা শুরু করেছে। আমাদের কর্মী মানে সারাদিন উনি বাড়িতেই ছিল, মোটামুটি 2:30 নাগাদ বাড়ির থেকে বেরোয় কিছু একটা মানে দরকারের জন্য। এখন তাকে মানে হয়তো কারণ বশত টিএমসি বলেন বা অন্য কোনো প্রশাসন পার্টিকে দিয়ে কাজ করাচ্ছে, তো তাকে হয়তো ফলো করতেছিল। এখন উনি বাড়ির থেকে বেরোয় মোটামুটি 500 মিটার ডিস্টেন্স হবে, ওখানে হঠাৎ আচানক পুলিশের গাড়ি ঢুকে ওনার বাইক সহ ওনাকে তুলে নিয়ে যায়। এখন কোথায় আছে, কোন থানায় আছে, আমরা সিতাই থানায় গেলাম, গিয়ে আমরা মিসিং ডায়েরি করলাম, এমনকি আইসি সাহেবের সঙ্গে কথাও বললাম। উনি আমাকে সরাসরি বলে দিল যে আমাদের থানায় নেই। আচ্ছা, ওনার নাম কি? যে নিখোঁজ আমাদের মণ্ডল সভাপতি, 1 নম্বর মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির, ওনার নাম সুকুমার বর্মন। উনি কতদিন ধরে এই বিজেপির সঙ্গে যুক্ত, এই দলের সঙ্গে আপনাদের? 8 বছর হবে। উনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় ছিলেন? হ্যাঁ, সক্রিয় জন্যই তো দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বর্তমানে অংশ নিয়েছে, মানে টিএমসি পার্টিটা জানে যে ওনাকে বসাতে পারলেই, যেভাবে চক্রান্ত সহিত যদি ওনাকে বসানো যায় তাহলে হয়তো আদাবাড়ি অঞ্চলটা আমরা তুলতে পারবো। সেই কারণে ওনার উপরে উঠে পড়ে লেগেছে। মানে টিএমসি বুঝতে পারছে তার মানে পায়ের নিচের মাটি সরে গেছে। এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনারা কাজ করছে। তাই এখানে পুলিশ প্রশাসনকে আর কি বলবো, যারা মানে দলদাসের মতো কাজ করছে তাদেরকে আর কি বলার আছে। অন্যদিকে শিবানী বর্মন, সুকুমার বর্মনের স্ত্রী, কি বলছেন শুনবো। আমার স্বামী তোলা হচ্ছে দেখি। আপনার স্বামীকে তুলছে? কে তুলছে? পুলিশে তুলছে। কখন, কোথায়? শিলদুয়ার স্কুলে পার হয়ে 2:30 দিকে। আপনার স্বামীর নাম? সুকুমার বর্মন। উনি কি করেন? ও একজন ভারতীয় জনতা পার্টি করে মণ্ডল সভাপতি। আচ্ছা, মানে বাড়ি থেকে কি নিয়ে বের হয়? ও সাধারণভাবে সিম্পলভাবে বেরিয়েছে। সাথে মোবাইল ছিল? সাথে মোবাইল ছিল। তো আপনি এখন বলতেছেন শিলদুয়ার এলাকায় পুলিশের লোক তাকে তুলে? হ্যাঁ। সেটা কে দেখে প্রথমত? ও পাড়াবসি দেখে, যে দেখার পর কয় যে ও কোথায়, আমি এখনও তো বাড়িচ্ছি বাড়ি থেকে। তার বলে যে ওকে পুলিশের গাড়ি তোলা হলো। আচ্ছা, ওনার নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আচ্ছা, তারপর আজকে আপনি সন্ধ্যা নাগাদ থানায় দ্বারস্থ হলেন, সিতাই থানায় মিসিং ডায়েরি করলেন। সিতাই থানার পুলিশ কি জানালো? জানা যে ওই করবি, খবরাখবরি করবি। যদিও সুকুমার বর্মনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে সুকুমার বর্মনকে বলতে শোনা গিয়েছে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কি বলছেন শুনবো। আমাকে বিনা দোষে হেনস্থা করা হচ্ছে। কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসনিয়ার
জন্য আজকে আমরা সাধারণ কর্মী বিক্রি করতে পারতেছি না। পুলিশ আমাকে শুধু সাধারণ হিসাবে মানুষ তুলে নিয়ে আসার পরে আমাকে NTBS কেস করছে। এটা অন্যায়। পুলিশ দলদাস, পুলিশ এটা ঠিক করতেছে না। মিথ্যা মামলা ফাঁসিয়েছে। আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে। ভারত মাতা কি জয়। একদিকে পরিবারের পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ, অন্যদিকে পুলিশের মাদক উদ্ধারের দাবি। এই দ্বৈত বয়ানে সুইতাই বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। এ নিয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, পুরোটাই চক্রান্ত। তৃণমূল নেতাদের প্ররোচনায় এই প্রশাসন কাজ করছে। কি বলেছেন অভিজিৎ বর্মন, শুনবো। করেছে কথায় আমরা বলতে চাই, ওনাকে ধরা হয়েছে সিতাইতে। পুলিশ যখন স্পটে গেল, তাকে যখন তোলা হলো, সেই সময় কি ফেন্সিডিল বোতলগুলো ছিল না? সমস্তটাই চক্রান্ত। নিয়ে গিয়ে থানার ভিতরে গিয়ে বোতল দেখিয়ে সেখানে কেস তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। তাহলে স্পটে কেন সেখানে রিকভারি দেখানো হলো না? পুলিশ স্পটে গিয়ে রিকভারি দেখা 2:30টার সময় ঘটনা, 3টার দিকে ঘটনা, 2:30 থেকে 3টার মধ্যে। তাহলে দিনের বেলায় কেন সেখানে দেখানো হলো না? এটা এর থেকে পরিষ্কার যে তৃণমূল লিডারদের প্ররোচনায় এই প্রশাসন কাজ করছে। অন্যদিকে তৃণমূলের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া কি বলছেন, শুনবো। প্রথমে বলবো যে আমি সিতাইতে নেই, আমি কলকাতায় আছি। গতকালকে আমি দিল্লিতে ছিলাম, আজকে আমি কলকাতায়। আমার পার্টির বিশেষ কিছু প্রোগ্রামে আমি কলকাতায় আছি। সেখানে আমি শুনতে পারলাম যে সুকুমার বর্মন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো সুকুমার, এটা পুলিশের কাজ, পুলিশ করবে। এখানে তৃণমূলের সঙ্গে সুকুমার বর্মন বা পুলিশের সম্পর্কে নিয়ে অভিজিৎ বর্মন এই কথা বলছেন কেন আমি জানি না। আর সুকুমার বর্মন আদ্যপ্রান্ত একটা, তাকে আমি চিনি, তার বাড়িটা শিলদুয়ারে, এবং সে সকাল থেকে সারাদিন ধরে করে। তার বাবা মা আমার বাড়িতে অনেক দিন গেছে, তার বাবা মার উপর অত্যাচার করে, তার বাবা মার উপর মারধর করে। তার বাবা মা আমার কাছে তার বিচার নিয়ে গেছে, অনেক দিন আমার কাছে তারা এসেছিলেন। আমি তাদের বলছি যে তোমার ছেলে বিজেপি করে, আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। তো বিজেপিতে অনেকেই আছে সুকুমার বর্মনের মতো, যারা ডিল বা এই ধরনের দ্রব্য পাচারের সঙ্গে যুক্ত থাকে। পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা নেবে। সেখানে তৃণমূলের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেটা যদি তৃণমূল কংগ্রেসের কেউ এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেমন আমাদের গীতালদা ওয়ানের মাহফুজার রহমান এইভাবে মাদকদ্রব্যের বিরুদ্ধে তার কেস হয়ে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। শুধু আমাদের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ছিলেন। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত শিবপ্রসাদ মুস্তাফি এলাকা থেকে ওই ব্যক্তিকে বাইক সমেত গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।